ফেনী এক আসন, যে মাটি ও মানুষের রাজনৈতিক ঐতিহ্য জড়িয়ে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির সাথে। কিন্তু সাম্প্রতিক সময়ে সেখানে সাধারণ মানুষের উপর নেমে এসেছে স্থানীয় কতিপয় অসাধু নেতৃত্বের অত্যাচার। অভিযোগের তীর পরশুরাম উপজেলার যুবদলের আহ্বায়ক শাকিল আহমেদের বিরুদ্ধে। আওয়ামী লীগ পুনর্বাসন, জমি দখল, চাঁদাবাজি এবং অনৈতিক কর্মকাণ্ডের বিস্তর অভিযোগ তুলেছেন সচেতন রাজনৈতিক মহল। সাবেক আওয়ামী লীগ এমপি আলাউদ্দিন নাসিমের পিতামাতার নামে প্রতিষ্ঠিত ডায়াবেটিক হাসপাতাল থেকে 15 লাখ টাকা চাঁদা নেন যুবদল নেতা শাকিল। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফেনী ও পরশুরামের শিক্ষার্থীদের উপর হামলাকারী আওয়ামী লীগের চিহ্নিত আসামিদের সঙ্গে অনৈতিক আর্থিক লেনদেনের বিনিময়ে তিনি নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। অতীত রাজনৈতিক চালচিত্রেও উঠে এসেছে বিতর্কিত ভূমিকা। স্বৈরাচারী আমলে রাজনীতি থেকে নিজেকে বাঁচাতে পদত্যাগ করলেও সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি পুনরায় সক্রিয় হয়ে এলাকার টেন্ডারবাজি ও সরকারি বেসরকারি ঠিকাদারি কাজ এককভাবে নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি আওয়ামী লীগের আমলে পরশুরামের সাবেক মেয়র ও যুবলীগ নেতাদের সাথে আঁতাত করে ব্যাটারি চালিত টমটমের সিন্ডিকেট পরিচালনা করছেন তিনি। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অর্থ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপির শরিক দল জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলামের উপর স্থানীয় ছাত্রলীগ ক্যাডারদের নিয়ে প্রকাশ্যে হামলা চালানো হয়। এছাড়া নিজের শ্বশুর ও আওয়ামী লীগ নেতা জাপর মেম্বারের ক্ষমতার অপব্যবহার করে তরিকুল ইসলামের বসতভিটার জমি বেআইনিভাবে দখল করারও তীব্র অভিযোগ রয়েছে শাকিলের বিরুদ্ধে। এমনকি শাকিলের শ্যালক সজীবকে দিয়ে ভুয়া জাল দলিল তৈরি, মাদকের চালানসহ ধরা পড়া আসামিদের থানা থেকে ছাড়িয়ে নেওয়া ও অনৈতিক তদবিরের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে যুবদল নেতা শাকিল। অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে শাকিল আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। দলীয় ভাবমূর্তি রক্ষা ও সুবিচার নিশ্চিত করতে ফেনী এক আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে শাকিল আহমেদের অপকর্ম নিরপেক্ষ তদন্ত করে তাকে দলীয় সকল পদ থেকে স্থায়ী বহিষ্কারের জোর দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। ইসমাইল বাবু, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।